লাউ পাতা একটি পুষ্টিকর শাক। এই লাউ পাতায় ভিটামিন সি এর পরিমাণটা অনেক পরিমাণই বেশি থাকে। লাউ পাতা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এই শাক হজমের সহজ এবং বদহজম, গ্যাস, কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে। লাউ শাক শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ এবং রক্তচাপ কমাতেও সহায়ক। এই লাউ শাক এটি ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ রোগীদের জন্য খুবই উপকারী। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি বরাবরের মতো সবাই অনেক ভালো আছেন। তো আজকে লাউর পাতা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন, এনজয় করুন, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। তো নিজেদের গাছের লাউ শাক তুলে নিয়ে আসলাম, সবুজ সতেজ। তো লাউ শাক ভর্তার জন্য পরিমাণ মতো কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সব কিছুই লাগবে। আর সাথে গাছ থেকে 2টা লেবু পেড়ে নিয়ে আসা হলো। তো এই লাউ শাক ভর্তা দিয়ে লেবুটা খেতে অনেক বেশি মজা হয়। তো লাউ শাক যেহেতু উঠিয়ে নিয়ে আসা হয়েছে, এখন এটা বেছে নিতে হবে। তো লাউর পিছনের অংশ, সামনের অংশে যে শীটটা থাকে, তো এগুলো হচ্ছে হাত দিয়ে বেছে নেওয়া হচ্ছে। তারপরে হাত দিয়ে ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে আর কি। আর হচ্ছে বটি দিয়েও কেটে নেওয়া হবে। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো দুইভাবেই দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এনজয় করুন, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আর আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন, তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো লাউ শাকটা বেছে নেওয়া শেষ, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটাও পরিষ্কার করে এখানে কেটে বেছে নেওয়া হয়েছে। তো লাউ শাকটা যেহেতু বেছে নেওয়া শেষ, তো এখন পানি দিয়ে ধুয়ে নেওয়া হচ্ছে, ধুয়ে পানি ঝরিয়ে নেওয়া হবে। তো সব কিছু রেডি করে এখন চুলার পাড়ে চলে আসা হয়েছে। তো চুলায় কড়াইটা বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা এখন গরম হয়ে গেছে। তো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু দিয়ে ভেজে এখন একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর কি। তো ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে, কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটা লাল লাল করে ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। এখন এই যে পানি ঝরিয়ে রাখা লাউ শাক, তো কড়াইয়ের মধ্যে দিয়ে উপর দিয়ে লবণ ছিটিয়ে এটা একটু সিদ্ধ করে নিতে হবে। তো লাউ শাকের পুষ্টিগুণ বলে শেষ করা যাবে না। তো এটা সবুজ শাক, তো সবুজ শাকে এমনিই পুষ্টিগুণ দিয়ে ভরা থাকে। তারপরে এটা বাড়িতে লাগানো লাউ গাছ, কোনো সার বিষ ছাড়াই হয়েছে, খেতে অনেক মজা হয়। তো লাউ শাকটা সিদ্ধ করে তো এখন পরিমাণ মতো তেল দিয়ে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নামিয়ে নেওয়া হচ্ছে। তো বাকি থাকলো এখন হচ্ছে কালো জিরা। তো কালো জিরা এখন শুকনা কড়ায় ভেজে নিতে হবে। তো এই কালো জিরা অনেক পুষ্টিগুণ দিয়ে ভরা, তো এটার গুণ বলে আজকে শেষ করা যাবে না। তো যাই হোক, আজকে আর কালো জিরার কথা বললাম না। তো যাই হোক, এখন ভেজে নেওয়া হচ্ছে, ভেজে এখন নামিয়ে নেওয়া হবে। তো ভাজাভাজির কাজ শেষ, তা এখন হচ্ছে বাটাবাটির পালা। তো এখন বেটে নেবে। তো প্রথমে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর সাথে হচ্ছে কালো জিরা শিলপাটায় প্রথমে বেটে নিতে হবে। তো বাটাবাটির কাজটা মাই করছিল। তো বাড়িতে আসলে এই লাউ শাকটা যদি থাকে, তো এভাবে মা ভর্তা তৈরি করে দেয়, খেতে অনেক মজা হয়। তো এই লাউ পাতা ভর্তা হলে 1 প্লেট ভাত 1 নিমেষেই শেষ হয়ে যাবে। এই লাউ শাক ভর্তাটা এতটাই মজা লাগে। আর কালো জিরা দিলে তো লাউ পাতার ভর্তাটা স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় এই কালো জিরা। তো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব বেটে এখন হচ্ছে এই লাউ শাকটা দিয়ে দিচ্ছে। লাউ শাকটা বেটে এখন নামিয়ে নেবে। মায়ের হাতের ভর্তা বলে কথা। তো দেখতে পাচ্ছেন লাউর পাতা ভর্তা বানানো শেষ, নামিয়ে নিয়েছে। তো লাউর পাতা যেহেতু সবুজ, কালারটা তো সবুজ হবেই, দেখতে খুবই সুন্দর হয়েছে। তো খেতে অনেক মজা হয়েছে, সাথে লেবু দেখিয়ে দিলাম কেটে নেওয়া হয়েছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।